টাকা গেছে কই ভাই? টাকা গেছে কই? টাকা তো ইন্ডিয়ায় চলে গেছে। একে ধরেন, টাকা ফিরিয়ে আনবো। রাখাল রায়ের মতো এরকম হাজার হাজার রাখালকে এখন আমাদের সাথে উঠা বসা করে। 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে কি শুধুমাত্র সমন্বয়কার ছিল ভাই? আমরা কি দঞ্ছা? আমরা কি ছিলাম না? এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কি শুধু সমন্বয়করাই রাস্তায় ছিল? আমরা কি এই সাধারণ জনতা, আম পিপল যে ছিলাম না? আমার প্রশ্ন, তোমরা এই সমন্বয় পরিচয় যেখানে সেখানে লুপ্ত চাঁদাবাজি করতে পারবে না। তোমরা যেখানে সেখানে এই অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে থাকতে পারবে না, কারণ এই 5ই আগস্টের সাথে আমাদের অস্তিত্ব জড়িত। তোমরাও ভালো হয়ে যাও, তোমাদেরও গুঞ্জন ভালো শোনা যাচ্ছে না। যেখানে সেখান থেকে টাকা লুটপাট করে এখানে সেখানে মনে করে তদবির চালাচ্ছ, তোমরাও ভালো হয়ে যাও। নামে অনেক রাহারাই এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছে, যেটা এই সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন তিনি বুঝতে পারছেন না। আমরা দেখেছি সেই ফারুকি, যে উপদেষ্টা, তার স্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমানের যে সিনেমা হয়েছিল সেই সিনেমাতে অভিনয় করেছিল। আমরা দেখেছি আকিজ গ্রুপের একজন কর্মকর্তাকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে, বাণিজ্য উপদেষ্টা। সবেমাত্রই কর্নেল মসুজ্জামান ভাইয়ের থেকে শুনছিলাম। প্রশ্নটা হলো, এই রাখাল রাহারা কাদের সৃষ্টি? এই রাখাল রাহারা হলো ভারতের সৃষ্টি। এই ভারত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহাল রাহা, ফারুকি সহ অনেকের এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, তাকে নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না। কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে, এই ভারতের প্রেতাত্ম এবং শেখ হাসিনার প্রেতাত্মরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা নতুন করে বাংলাদেশের দরবেশের আবির্ভাব দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে সালমান এফ রহমানের দরবেশের গল্প কাহিনী। আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটিতে ঘাপটি মেরে আছে নতুন দরবেশ। এই দরবেশটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানচিত্র পুরা কামড়িয়ে কামড়িয়ে খাবে, কারণ পুরা ভোগ করতে জানে না, পুরা জনগণের কথা বলতে জানে না, পুরা শুধু ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না, পুরা ভোগ করতে এসেছে। এই দরবেশদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যদি না আনা যায়, তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে না। বন্ধুরা, এই দরবেশদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এই রাখাল রাহাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলি। আমরা ত্যাগ করেছি, এখানে যারা আছি সকলেই কারাগারে ছিলাম, সকলেই রাজপথে ছিলাম। আমরা কোনো ভোগ করতে আসিনি। আমরা এই দেশ মানচিত্র নিয়ে যারা ছিনিমিনি করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।